খেলাফত নিয়ে আমাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল করে দিয়েছে পশ্চিমারা, সেটা হচ্ছে খেলাফত মানে হচ্ছে শুধু শাস্তি দেওয়া, খেলাফত মানে হচ্ছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে চুরি হবে, সেখানে হাত কাটা হবে, ব্যভিচার করলে তাকে পাথর মেরে হত্যা করা হবে, বেত্রাঘাত করা হবে। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল কনসেপ্ট হচ্ছে সমাজে শান্তি ফিরিয়ে আনা। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাবি শাখা আয়োজিত আজকের এই প্রীতি ইফতারে উপস্থিত সকলকে রমজানের পবিত্র শুভেচ্ছা। 1924 সালে তুরস্কে আনুষ্ঠানিকভাবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্তির মধ্য দিয়ে মুসলিম উম্মার প্রায় 1300 বছরের একটি দীর্ঘ এবং প্রসিদ্ধ রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি ঘটেছিল। এরপর গত 1 শতাব্দী যাবৎ মুসলিম উম্মা সোশ্যালিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি ইত্যাদি অর্থাৎ সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, পশ্চিমা গণতন্ত্রের মডেল সহ নানা তন্ত্রমন্ত্র আর মডেলের সম্মুখীন হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সকল তন্ত্রমন্ত্র আর মডেলগুলো আজও মুসলিম বিশ্বের রাজনৈতিক কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। আরো বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে দেখি যেভাবে পশ্চিমা বিশ্ব আমাদেরকে দেখায়। কেমন যেন তারা আমাদেরকে, পশ্চিমা বিশ্ব খেলাফতটাকে এমন ভাবে ভয় দেখিয়ে দিয়েছে, আমাদের পারসেপশন হচ্ছে খেলাফত নিয়ে আমাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল করে দিয়েছে পশ্চিমারা, সেটা হচ্ছে খেলাফত মানে হচ্ছে শুধু শাস্তি দেওয়া, খেলাফত মানে হচ্ছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে চুরি হবে, সেখানে হাত কাটা হবে, ব্যভিচার করলে তাকে পাথর মেরে হত্যা করা হবে, বেত্রাঘাত করা হবে। বাট দ্য রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল কনসেপ্ট হচ্ছে সমাজে শান্তি ফিরিয়ে আনা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট হচ্ছে চুরি করলে হাত কাটবে। এই হাত কাটার কথা বলার আগে সে যেন চুরি করতে না পারে, তার সকল অভাব, সমাজ থেকে সকল অভাব এবং হচ্ছে তার চাহিদা, সেগুলো দূর করে দেওয়া। ব্যভিচার করলে পাথর মারা হবে, কিন্তু সমাজটাকে এমন ভাবে তৈরি করা হবে যে সমাজের মধ্যে অন্যায় সৃষ্টি হবে না। সুতরাং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সোসাইটি চায়, এমন একটা সমাজ চায় যেখানে কোনো ক্রাইম, কোনো অপরাধী সৃষ্টি হবে না, অপরাধের বীজই অঙ্কুরিত হবে না। শাহাদাতের অমৃত সুধা পান করব। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের দাবি থাকবে, আমরা এমন একটি ছাত্র নেতৃত্ব চাই যারা রাষ্ট্রনীতি পড়বে, ইসলাম নিয়ে অধ্যয়ন করবে, কনস্টিটিউশন, যারা সংবিধান অধ্যয়ন করবে এবং বিশেষ করে ইসলামী রাষ্ট্রনীতিকে এমন ভাবে বিশ্বমোড়লদের নিকট উপস্থাপনা করবে যাতে তারা ইসলামের প্রতি বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনি কর্মকাণ্ডকে কবুল করে নিন, আমিন। আল্লাহর শপথ করে বলছি, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র রেখে দেয় এবং এই শর্ত দেয়, দিন বিজয়ের কাজ আমি ছেড়ে দিব, উম্মার কনসেপ্টকে ধারণ করে দাওয়ার মিশনকে আমি ছেড়ে দেব, হাত্তা ইউজহির গায়রি আদাল্লানাল্লাহ। আমরা তো সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র আর অন্য কোন ব্যবস্থায় শান্তি খুঁজি, আদাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা তাকে প্রলোভন দেখিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বলেছিলেন, ওয়াল্লাহ